কিভাবে ধান চাষ করা হয় এই ছোট্ট ভিডিও দেখুন এবং সেই ধান থেকে কিভাবে চাল উৎপাদন করা হয় ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সবার প্রথম এইভাবে ট্রাক্টরের সাহায্যে জমিতে লাঙল দেওয়া হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জমিকে চষা হচ্ছে। তারপর আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দরভাবে ট্রাক্টরের সাহায্যে জমিকে চষা হচ্ছে। এরপর মই দেওয়া হচ্ছে, আঞ্চলিক ভাষায় বলা হয় এটাকে মই। দেখতে পাচ্ছেন মই দিয়ে কাদা মাটিটাকে লেবেল করা হচ্ছে, একদম সমতল একটা জায়গায় আনার চেষ্টা হচ্ছে। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গরুর সাহায্যে মই দেওয়া হচ্ছে। এরপর বীজ টানা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বীজ টানা। দেখতে পাচ্ছেন এরপর সেই বীজকে নিয়ে দেখুন রোয়া হচ্ছে, এটাকে বলে ধান রোয়া, যেটাকে আমরা বলি ধান লাগানো। দেখতে পাচ্ছেন সেই কাদামাটি কতটা জল, আর এইভাবে দেখতে পাচ্ছেন কয়েকটি ধানের চারা নিয়ে পোতা হচ্ছে সে কাদামাটির মধ্যে, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ধান রোয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ধান রোয়ার কাজ চলছে। এরপর ধান একটু বড় হয়েছে, এটাকে বলে ধান লেড়ানো। আঞ্চলিক ভাষা ধান লেড়ানো বলা হয়, মানে আগাছা সমস্ত কিছুকে ফেলে দেওয়া, পরিষ্কার করা হয়। দেখতে পাচ্ছেন এরপর ধান একটু একটু করে বড় হচ্ছে, অসাধারণ সুন্দরভাবে দেখুন একদম সবুজে সবুজ ধান কি সুন্দরভাবে বাড়ছে। দেখুন আরও একটু বড় হয়েছে, দেখতে পাচ্ছেন এরপর ধান ফলবে, সেটাও দেখাবো। এই দেখুন আস্তে আস্তে ছোট ছোট করে ধান ফলেছে, খুব সুন্দরভাবে ধান ফলেছে। এরপর দেখুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, ধান ফলেছে এরপর ধান পাকবে। দেখুন এরপর ধান আস্তে আস্তে পাকছে, এরপর পাকলেই তো ধান কাটা হবে। দেখুন খুব সুন্দরভাবে ধান পেকেছে। এরপর দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, এরপর ধানকে কাটানো দেখাবো কিভাবে ধান কাটা হয়। ধান পেকে গেছে, আর এই ধান কাটার আগে এইভাবে ধানটাকে শুইয়ে দেওয়া হয়, তাহলে কাটতে সুবিধা হয়। দেখুন খুব সুন্দরভাবে ধান কাটছে একজন ভাইজান, খুব সুন্দরভাবে দাদা ভাই তার কাজ করছে। আর হাতের স্পিড দেখুন, সে রকেটের মতন একদম চালাচ্ছে। দেখেছেন খুব সুন্দরভাবে তার হাতের স্পিড, খুব সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন দানা ঘূর্ণিঝড়ে ধান অনেক ক্ষতি হয়েছে, যার ফলে ধানগুলিকে বেঁধে রাখা হয়েছে এবং সেই ধানকে আস্তে আস্তে করে কাটা হচ্ছে। ধান কাটার পর এইভাবে রোদে শুকানো হয়। রোদে ধান শুকানোর পরে এরপরে কি হবে জানেন? ধান এঁটানো, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ধান এঁটানো। দেখতে পাচ্ছেন তার মানে গচ্ছিত ধানগুলিকে বাঁধা হচ্ছে, খুব সুন্দরভাবে বেশ টাইট টাইট করে ধানটাকে বাঁধা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটাকে বলছে ধান এঁটানো। খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এবং ধান এঁটানোর পর দেখুন আরও একদিন রোদ খাওয়াচ্ছে, শুকিয়ে নিচ্ছে ভালো করে। এরপর দেখুন ধান মাড়া হচ্ছে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় মাড়া বলি, ধান মাড়া। আর এটা পরিষ্কার করে বুঝতে পারছেন এটা ধান ঝাড়া, কিন্তু এখানকার মানুষজন এটাকে বলে ধান মাড়া চলছে, তাহলে আমিও বললাম আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ধান ঝাড়াইয়ের কাজ চলছে অসাধারণ সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আরেকজন ধান জোগাড় দিচ্ছে, আর মোটরের সাহায্যে সেই মেশিনটাকে ঘুরিয়ে তারা কি সুন্দরভাবে ধান ঝাড়াই করছে। ধান ঝাড়ার পর দেখুন এবার চলে এলাম মেশিনে। খুব সুন্দরভাবে দেখুন অসাধারণ সুন্দরভাবে মেশিনে সে ধানকে পরিষ্কার করে ঢালা হচ্ছে এবং মেশিনের সাহায্যে সেই ধানকে ভেঙে চাল বেরোবে। এই দেখুন অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, দেখুন খুব সুন্দরভাবে চাল বেরোচ্ছে। এইভাবে সম্পূর্ণ ধান চাষ আপনাদের মাত্র 4 মিনিটে দেখালাম। ততক্ষণ টাটা, বাই বাই।